أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ জামাতের সাথে আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে এখন তো শাওয়াল মাসের অর্ধাবধি, মূলত আরবি এখন যে মাসটি শাওয়াল, এরপরের মাস হলো যুলকাদা, এরপরের মাস হলো যুলহাজ্জা। জিলকাদাও বলি আমরা, জিলহাজ্জা বলি, এটা আরবি গ্রামারের উচ্চারণের একটা নিয়মের কারণ। এই 3 মাস শাওয়াল মাস এবং যুলকাদা যুলহাজ্জা, এই 3 মাস হজ্জের মাস। এই 3 মাসকে বলা হয় হজ্জের মাস। কোরআনুল কারীমের মধ্যে আছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ তাআলা বলেন হজ নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে। এই যে নির্ধারিত কয়েকটি মাস, এটা বলতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যাখ্যা করে বুঝাইছেন এই 3 মাস শাওয়াল, যুলকাদা, যুলহাজ্জা। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন আর এই 2 মাস, এই 2 মাস 10 দিন বিশেষভাবে হজ্জের মাস। তো 2 মাস 10 দিনও বলা হয়, আবার 3 মাসও বলা হয়, একই কথা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই হজ সম্পর্কিত বিস্তারিত বিশদ বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে আছে, অনেক আলোচনা আছে। রোজার আলোচনা কোরআনুল কারীমে আছে, কিন্তু তার চাইতে বেশি আলোচনা কোরআনে হজ সম্পর্কে, অনেক আয়াত। হজ্জের এই মাসে সারা পৃথিবী থেকে এই মুহূর্তে আল্লাহর বান্দারা প্রস্তুতি নিচ্ছে
আল্লাহর ঘর জিয়ারতের জন্য। আমাদের দেশেও আগামী মাসের প্রথম দশকের ভিতরেই মে মাসের হজের ফ্লাইট শুরু হয়ে যাবে এবং সারা পৃথিবী থেকেও আল্লাহর বান্দারা এরই মধ্যে হজ্জের জন্য ঢুকতেছে। হজ্জের এই মাস, হজ্জের এই সময় অত্যন্ত মোবারক, ফজিলতপূর্ণ সময়। হজ এবং উমরা হজ্জেরই সাথে সম্পৃক্ত। আমাদের জন্য এখানে দুটো বিষয়, একটা হলো আল্লাহ তাআলার যে বান্দারা হজে যাবে তাদের জন্য সর্বোচ্চ ফজিলত, যারা নিয়ত করছে যাতে যেতে চাচ্ছে তাদের জন্য দোয়া করতে থাকা তারা। আর এর সাথে এই হজের মাসেই আমাদের সাথে সকল মুসলমানের সাথে সম্পৃক্ত আরেকটা ইবাদত হলো কোরবানি, ঈদুল আজহা। তাহলে হজ এবং কোরবানি এই দুইটা এই সময়ের প্রাসঙ্গিক ইবাদত এই মাসগুলোর। এই জন্য এই হজ এবং উমরা সাথে মানে কোরবানি, হজ ও কোরবানি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। তাইলে অনেকেই বুঝবেন যে হজ কোরবানি কার উপরে ফরজ হয়, কখন ফরজ হয়, কিভাবে ফরজ হয়, করলে কি সওয়াব হয়, না করলে কি গুনাহ হয়, এবং বিষয়টার গুরুত্ব উপলব্ধি করার জন্য দরকার। এই জন্য আমি চিন্তা করছি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আজকের থেকে শুরু করলাম, শুরু করব। আল্লাহ তাআলা যেটুকু বলার তৌফিক দেয়। আমি নিজেও এবার ইনশাআল্লাহ হজে যাব, আল্লাহ খুব সেই হিসাবে আমার ফ্লাইট হওয়ার আগ পর্যন্ত যেটুকু সুযোগ পাওয়া যায়, আমার ফ্লাইট সম্ভাবনা যে মে মাসের একবার শেষে, অর্থাৎ হজের 12-14 দিন আগে, পরে থাকতে হবে বেশি, হজের পরে। মুআল্লিমদের সুবিধা, ওরা যেমনি মিল করে এভাবে। তো আপনাদের কাছে এই হজ এবং কোরবানি সম্পর্কিত আলোচনার সুবিধার্থে পুরো কোরআনুল কারীমের মধ্যেই হজ এবং কোরবানি সম্পর্কিত আলোচনা আছে। বাকি শুধু ধারাবাহিক আলোচনার সুবিধার্থে সামনে নিয়ে কোরআনুল কারীমের 17 নম্বর পারা, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, এই সূরাটার নামই হলো সূরায়ে হজ। সরাসরি ডাইরেক্ট নামটাই সূরায়ে হজ। এই সূরা আপনাদের সামনে এই মাত্র আমি 2 আয়াত তেলাওয়াত করলাম। তো ইনশাআল্লাহ এই সূরাটাকে সামনে রেখে অন্যান্য আয়াতগুলো এবং এর সাথে প্রাসঙ্গিক কথাগুলো আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। এই সূরার মধ্যেই কোরবানির সম্পর্কিত আলোচনাও এখানে আছে, এই সূরার মধ্যে আছে, সামনে আছে। আমরা যদি মনোযোগ দিয়ে শুনি ইনশাআল্লাহ আমাদের বরকত হবে। হজ এক মুমিনের ভালোবাসা, মহব্বত, আল্লাহর প্রতি গভীর ভালোবাসার সর্বোচ্চ নমুনা। কোনো ইমানদার, কোনো মুমিন আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, এটার সর্বোচ্চ প্রকাশ কেউ যদি করতে চায়, ভালোবাসার বহিঃপ্রকাশ, তাহলে এটার সর্বোচ্চ নমুনা হলো হজ, আল্লাহর ঘরে জিয়ারত। যেই বান্দা আল্লাহর ঘর জিয়ারত করে, কাবার চারদিকে ঘুরে, এটা প্রমাণ করে সে সত্যিকার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে বলেই যাকে ভালোবাসে তার ঘরের চারদিকে পাগল পাড়া হয়ে ঘুরতে থাকে। হজ মানেই একটা মহব্বতের পাগলাম, অর্থাৎ এখানে ভালোবাসার ভীষণ বহিঃপ্রকাশ। আলাদা কোনো কাজগুলো স্বাভাবিক, আল্লাহর ঘরের চারদিকে যা তাওয়াফ করা, ঘোরা,
সাফা মারোয়া পাহাড়ে এই পাশ থেকে ওই পাশে যাওয়া, মিনার প্রান্তরে তাঁবুর মধ্যে কিছু সময় থাকা, আরাফাতের ময়দানে গিয়ে খোলা ময়দানে কিছুটা সময় দোয়া কান্নাকাটি করা, মুজদালিফা ফিরে এসে রাত্রি খালি খোলা আকাশের নিচে রাত্রি কাটানো, পরের দিন মুজদালিফা থেকে পায়ে হেঁটে মিনা আয়েশা শয়তানকে পাথর মারা, এরপরে আল্লাহর ঘরের জিয়ারত, সাফা মারওয়া সাই করা, মাথা মুন্ডন করা, এই স্বাভাবিক কাজ। কেন আহামরি কিছু নেই, কিন্তু এই কাজগুলোর মধ্যেই বান্দা ঘুরতে থাকে। একবার কাবা ঘর, এখান থেকে আবার সাফা মারওয়া, ওই থেকে আবার মিনা, ওইখান থেকে আবার আরাফাত, আরাফা থেকে আবার মুজদালিফা, মুজদালিফা থেকে আবার মিনা, মিনা থেকে আবার কাবা, আবার সাফা মারওয়া, আবার মাথা মুন্ডন, আবার কুরবানি। এই কাজগুলো সে ঘুরে ঘুরে করতে থাকে। এই ভালোবাসার দাবিতে, মহব্বতের দাবিতে বান্দা আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহকে তালাশ করে, আল্লাহকে খোঁজে, মহব্বতে যেন খোঁজে। একবার কাবার কাছে খোঁজে, একবার সাফা মারওয়ায় খোঁজে, একবার মিনায় খোঁজে, একবার আরাফায় খোঁজে, একবার মুজদালিফায় খোঁজে, একবার পাথর মারতে গিয়ে সেখানে খোঁজে। অর্থাৎ সর্বত্র সে তার আল্লাহকে তালাশ করে, আল্লাহকে খুঁজতে থাকে। আর আল্লাহ তাআলা তখন এই মহব্বতে ঘুরতে ঘুরতে হজের কাজ যখন শেষ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মা যেভাবে তার সন্তান মায়ের পেট থেকে নিষ্পাপ গুনাহমুক্ত, একদম পবিত্র গুনাহমুক্ত হয়ে যেরকম বের হয়, তো আল্লাহ তাআলাও তার এই বান্দাকে এই রকম মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ বাচ্চার মতো বানায়। আমার ঘরে এখানে ওখানে এখানে ঘুরছো তো, আমার মহব্বতে যাও, তোমার একদম সাফ করে, একদম পবিত্র করে। এজন্য হজ্জের সীমাহীন ফজিলত, অনেক বেশি ফজিলত, অনেক মর্যাদা, অনেক সম্মান। হজ অনেক বেশি ভালোবাসার পরিচয়। যে মুমিন আখিরাতকে খুব কল্পনা করে, কবরকে ভীষণ ভয় করে, জান্নাতকে প্রচন্ড আকাঙ্ক্ষা করে, জাহান্নাম থেকে বাঁচতেই চায়, তার হৃদয়ে আখিরাতের প্রেরণা যার, তার হৃদয়ে হজের প্রতি, আল্লাহর ঘরের প্রতি সুতীব্র আকর্ষণ থাকা, এটা স্বাভাবিক, এটা উচিত। এটা শুধুই নিয়ম সর্বস্ব কোনো ইবাদত না, প্রথার সর্বস্ব না। আচ্ছা ঠিক আছে, একটাবার গিয়েই আসলাম না, এটা এরকম বিষয়। আচ্ছা ঠিক আছে, কত মানুষ যেহেতু যায়, 2-4 লাখ টাকার ব্যাপার, না এটা একবার গেলাম না, এটা এমন এই সমস্ত সুখ না। আপনার হজ উমরা এগুলো তেমন কোনো ফায়দা আসে না, তেমন কোনো উপকারে আসে না। বরং প্রকৃত প্রেমিক যারা আল্লাহর মহব্বতে, তাদের হজ্জের ঘটনা, তাদের আল্লাহর ঘরে জিয়ারতের কাহিনী অসাধারণ, পাগল বানায় ফেলে। আপনি ফাজাইলে হজ পড়ে দেখেন, তাহলে বুঝবেন আল্লাহর প্রিয় বান্দারা যুগে যুগে আল্লাহর ঘর জিয়ারতের জন্য কি কোরবানি, কি ত্যাগ এবং কি পরিমাণ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাইছেন। এটা ভীষণ মহব্বতের বিষয়, কিন্তু এটা বুঝবে সে আল্লাহর মহব্বত বাস্তবিক অর্থে যার দিলে আছে। যার দিলে নাই, তার কাছে এটা শুকনো স্বাভাবিকই মনে হয়। এজন্য দয়া করে ইনশাআল্লাহ আমরাও শুনতে থাকি কোরআনুল কারীম থেকে হজের বিষয়েও, কোরবানির বিষয়েও আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শুরুতেই এই সূরা হজ, এই শুরুতেই আল্লাহ প্রথম 2 আয়াতে কিয়ামতের, হাসরের, ইসরাফিলের ফুঁড়, কিয়ামত যখন শুরু হবে তখন পৃথিবীর এই কায়নাতের অবস্থা কি হবে, এটার একটা দৃশ্য ভয়ানক শুরুতে আল্লাহ তুলে ধরছে। মনে রাখতে হবে, আমাদের এই ইসলামের কোরআন এবং সুন্নাহ সমস্ত বক্তব্য, সব কিছু
মানুষকে সংশোধন করা সর্বোত্তম হাতিয়ার হলো মানুষের ভিতরে আখিরাতের প্রেরণা। যত মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখতে চায়, উত্তম কাজে অভ্যস্ত করতে চায় ইসলাম, এই ক্ষেত্রে তার মূল মাপকাঠি, মূল সূত্র আখিরাত। আখিরাতের অনুভূতি জাগাইয়া, আখিরাতের প্রেরণা জাগিয়ে এরপরে তাকে গুনাহ থেকে বাঁচাইতে চায়, নেক কাজে অভ্যস্ত করতে চায়। এজন্য এটাই সত্য, এই পৃথিবীতে র্যাবের ভয়, পুলিশের ভয়, প্রশাসনের ভয়, মেম্বার চেয়ারম্যানের ভয়, এমপি মন্ত্রীর ভয়, অথবা সমাজ, গ্রাম, মাতব্বর, এলাকা, এই সমস্ত মানুষের কোনো ভয় দেখিয়ে কোনো মানুষকে চূড়ান্তভাবে বাস্তবিক অর্থে দিল দিয়া, মন দিয়া তারে অপরাধ থেকে বিরত রাখা সম্ভব পারা যাবে না, হবে না। এটা হয়তো সে ক্ষণিকের তরে কোনো একটা অপরাধ থেকে বাঁচলো, কিন্তু সেটা শুধুই মুখে মুখে বাহ্যিকভাবে, কিন্তু দিল থেকে যে না এটা অপরাধ, আমি এটা করবো না, এটা অন্যায়, বাস্তবিকই অন্যায়, ধরা খাই বা না খাই, আমি এটা অন্যায়, কেউ ধরলো না, জানলো না, টের পাইলো না, সাহস করলো, তো আমি তবুও করবো না অপরাধটা, অন্যায়টা, ন্যায়টা আমি ছাড়বো না, এই মানসিকতা কারো অন্তরে যদি বসতে হয়, জমতে হয়, এটার জন্য দুনিয়াবি এই সমস্ত আইন কানুন অথবা ভয় ভীতি, দুনিয়াবি এই সমস্ত নীতিবাক্য, এটা হবে না, এটা হবে না। আখিরাতের ভয়, আল্লাহর ভয়, পরকালের ভয়, কবরের ভয়, এটা কলজের ভিতরে ঢুকতে। আমরা দুলাল ভাইয়ের অনেক বাণী এনে আছে, আমি দেখছি এসব বাণী দিয়ে হবে না, না না, আপনি আরো মহাবাণীটা যদি স্বর্ণের অক্ষর দিয়েও বাণী লিখে দেন, লাভ হবে। কলিজার মধ্যে পরিবর্তনের জন্য আপনি বলেন, অন্যরাই বলেন, যার ভিতরে যেটুকু পরিবর্তন, এটা কোনো একটা লাইন দেখে না, আল্লাহর ভয় কলিজার মধ্যে তৈরি হয়েছে, আখিরাতের ভয় তৈরি হয়েছে, পরকালের অনুভূতি যাচ্ছে, তো লোকটা বদলাচ্ছে, তখন লোকটা বদলাচ্ছে। এজন্য মানুষের পরিবর্তনে, মানুষের জীবন সুন্দর করার একমাত্র মাধ্যম আখিরাতের প্রেরণা, আখিরাতের প্রেরণা। এজন্য আপনাদের কাছেও বলব, আপনারা যারা আপনাদের সন্তানকে আখিরাতের প্রেরণা, দ্বীন, আল্লাহর কোরআন, ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করছেন বা করলেন, আপনারা নিশ্চিত ধরে নেন আপনি আপনার সন্তানকে পূর্ণভাবে অপরাধ থেকে বেঁচে থাকা এবং নেক কাজে অভ্যস্ত থাকা, এটা আপনি করতে পারতেন। অন্য বই দিয়ে হবে না, অন্য কোনো বাক্য দিয়ে হবে না, আপনি বললে হবে না। সে 3টা ভদ্রতা তার মধ্যে হয়তো আছে, কিন্তু 50টা অভদ্রতা আছে। 3টা ন্যায় আছে, তার ভিতরে হয়তো 30টা অন্যায় আছে, আপনি টের পাবেন। আমি তো এটা সবসময় বলি, মনে করেন আপনার অসংখ্য অপরাধ, কথা তো বলে শুদ্ধ সুন্দর, কথা তো সুন্দর, কিন্তু ভেতরে কলিজার ভিতরে যেহেতু আখিরাতের ভয় নাই, শুদ্ধ কথার আড়ালে ভদ্রতার মুখোশে সে এমন জঘন্যতম অপরাধ অন্যায় করে যেটা কল্পনাও করা যায়, কল্পনাও। কালকে দেখলাম পত্রিকা একজনের বিশাল রিপোর্ট দিছে যে বেটা আজকে দীর্ঘদিন যাবত আপনার বৃদ্ধ আশ্রম এবং বয়স্ক এবং অনাথ পথ শিশু, এদেরকে আশ্রয় দেওয়ার বিশাল আশ্রম করে বাংলাদেশে। এখন তার মূল পেশা হলো এই ভদ্রতার মুখোশে এই মানুষদের মারা গেলে এটার ভিতরে যেই মারা যায়, তার কিডনি, তার চোখ বা বিভিন্ন জিনিস সে কি করে বিক্রি করে ফেলে। এখন যতবারই তার জানাজা পড়ছে, ধোয়াইছে তাদের, তখন ওই মানুষগুলো টের পাইছে, বারবার দেখছে যে কিরে এদের শরীরের বিভিন্ন জায়গায় কাটা কেন। কারণ এটা জিজ্ঞাসা করতে করতে আপনার তদন্তে বের হয়েছে যে এই লোক ভেতরে মূলত কি এত বড় জঘন্য। তাহলে এই মুখোশধারী শয়তান এত বড় অপরাধ কেমনি করতে পারে? করোনার সময় সরাসরি রক্ত, ওই যে করোনার টেস্ট কিছুই করে নাই,
একজন একটা খবর আসলো না, হ্যাঁ, কিছুই পরীক্ষা করে নাই, সম্পূর্ণ কোটি কোটি টাকা, পরীক্ষার কোনো খবরও নাই, রক্তের টেস্টের কোনো খবর, আন্তাজি সব কি দিয়ে দিচ্ছে। যারে মন চাইছে টাকা পজিটিভ, যারে মন চাইছে নেগেটিভ, সব কিছুই কি করে দিছে টাকার মধ্যে। 3000 টাকাই পজিটিভ, 2000 টাকা নেগেটিভ। কথার কথা। তাইলে প্রকৃত, হ্যাঁ আমি বলবো, আপনি বলবেন না হুজুর এই দুইজন একজন মন্দ লোকের উদাহরণ দিয়ে সবাইকে খারাপ বললে হবে না, সবাইকে খারাপ বললে হবে না, এটা আমরাও বলি। সবাইকে খারাপ বললে পৃথিবী থাকবে না। পৃথিবীর প্রত্যেক সেক্টরে ভালো অবশ্যই আছে, কিন্তু ওই ভালো মানুষটার পিছনে অবশ্যই পরকালীন অনুভূতি, আখিরাতের প্রেরণা, সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবার অনুভূতি আছে। আপনি কইটা খুললে দেখেন কি, ওই কারণেই সে ভালো। আমি তো ওইটাই বলতে চাই। অর্থাৎ তার দিলের ভিতরে আল্লাহকে যদি ভুলাইয়া দেয়, আখিরাত যদি ভুলাইয়া দেয়, পরকাল যদি বিস্মৃত করে দেয়, তাহলে আর সে মানুষ থাকে না। সে শুধু ফাঁক খোঁজে, সে শুধু সুযোগ তালাশ করে, যখনই সুযোগ পায় তখনই অন্যায়। এই জন্য আখিরাতের প্রেরণা কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি তুলে ধরছেন আল্লাহ। যেই কোনো ইবাদত, ওযু বলেন, গোসল বলেন, নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, সব কিছু বলতে গিয়ে আল্লাহ তাআলা আগে পরে মাঝে বারবার বারবার আখিরাতের কথা তুলে ধরছে। বান্দা, এটা তোমার আখিরাতের জন্য, এটা তোমার পরকালের জন্য, এটা তোমার আখিরাত ক্ষতিগ্রস্ত করবে, এটা তোমার আখিরাত লাভবান করবে, এটাতে তুমি জান্নাত মিলবে, এটাতে তোমার জাহান্নাম মিলবে। এই যে কথাগুলো ঘুরে 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 আল্লাহ তাআলা বলছেন, সমস্ত বিধিবিধানের মধ্যে মূল কথা হলো, মূল চেতনা অনুভূতি হলো বান্দার দিলে যেন আখিরাত জমে যায়, পরকালের অনুভূতি জমে যায়। এখনো আপনারা আমরা জরিপে দেখেন, যে মানুষগুলো নামাজ পড়ে, যে মানুষগুলো আখিরাতকে মানে, তাদের দ্বারা অপরাধের মাত্রা অনেক কম, অনেক কম। এরপরে তারা যে কদ্দুর অপরাধ করে, এই জন্য করে সে যে মানুষ, তো ফেরেশতা না, সে তো ফেরেশতা না, সে তো নিষ্পাপ না। আমরা ওই দিন কিতাবে পড়লাম, লাতাইফুল মাআরিফ কিতাবে আছে যে নবীদের পরে কোন মানুষ আপনার 100% 100 পরিপূর্ণ আল্লাহর হুকুম সবকিছু পূর্ণ পালন করে, কোন একটি জাররা বিন্দু আল্লাহর অবাধ্যতা করে না, এটা নবীদের পরে অন্য মানুষের জন্য অসম্ভব। প্রত্যেক মানুষেরই ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি কম বেশি কি আছে, যেহেতু সে মাসুম না, নিষ্পাপ না, নিষ্পাপ না। এই কারণে ওই একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম ওই দিন, যে কোনো ব্যক্তি মনে করেন 100% তার ভিতরে সমস্ত ভালো কাজ মন্দ কর্ম থেকে বিরত থাকার গুণ মনে করেন নাই, কমতি আছে তার, সে অন্যকে আল্লাহর কথা বলতে পারবে কিনা? প্রশ্ন হলো এটা। আপনি আমারে বলবেন যে আপনারও তো অনেক ত্রুটি আছে, আপনি কেমনে ওয়াজ করেন, এই কথা আমার সেই অধিকার। মনে করেন আমি 100 বার বললাম আমার অনেক ত্রুটি আছে, একটা কসম বললাম, এরপরেও আমি মানুষকে আল্লাহর কথা বলতে পারবো কিনা, এই অধিকার আছে কিনা? আমার আছে, এই অধিকার আছে। কারণ ওই যে নবীদের পরে আর কেউ 100% নিজেকে নিষ্পাপ বানাইতে পারবে। কিন্তু আখিরাতের অনুভূতি, পরকালের প্রেরণা যার মধ্যে তৈরি হবে, সে ধীরে ধীরে অপরাধ থেকেই বাঁচবে, নেক কাজে উৎসাহিত হবে, তার দ্বারা উত্তম গুণ প্রকাশিত হবে। এই জন্য আমিও আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের ঘরে আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, আপনাদের স্ত্রী কন্যার কাছে আখিরাত তুলে ধরেন, পরকাল তুলে ধরেন। কিভাবে তুলে ধরবেন আপনি ফিকির করেন, আপনি ফিকির করেন। আপনার ছেলেটা মেয়েটা ঘরের বাইরেও গুনার পরিবেশ, ঘরেও টেলিভিশন, আপনি তারে মানুষ বানাচ্ছেন কিভাবে? তারে তো মানুষ হইতে সুযোগই দিলেন না, সুযোগই তো দিলেন না। বাইরেও সে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দেয়, তো ওইখানে তো ভালো কথা পায় না। সমবয়সীদের আড্ডায় তো অধিকাংশই নারী কেন্দ্রিক, গুণা কেন্দ্রিক, অশ্লীল কথাবার্তাই বেশি হয়। তাইলে বাইরের পরিবেশও ছেলেটাকে আপনি ভালো হওয়ার পরিবেশ কম তার সমবয়সীদের আড্ডায়, আর ঘরেও মাও টেলিভিশন দেখে, বাপও টেলিভিশন দেখে, মাও মোবাইল, বাবাও মোবাইল টিপতেছে বসা বসা,
তো ছেলে ঘরে বা কি শিখলো, বাইরে কি শিখলো? এই যে বর্তমান বাংলাদেশে, এই মুহূর্তে বাংলাদেশের অপরাধের জগতে সবচেয়ে বড় সমস্যা কি? কিশোর গ্যাং। সবচেয়ে বড় মুসিবত দেশের এখন, বাংলাদেশের সবচেয়ে বড় মুসিবত এখন ঢাকা শহরটা কিশোর গ্যাংয়ের আতঙ্কে ঢাকার মানুষ একেবারে কম্পমান, সারাক্ষণ আতঙ্কে থাকে। মানে কিশোর 16 বছর, 14 বছর, 15 বছরের ছেলেরা ডাইরেক্ট চাপাতি রান্দা দিয়া মানুষকে কোপায়, এলাকার চাঁদাবাজি মাস্তানি করে। এখন বয়স্করা 20-25 বছর, যাদের বয়স বা 28 বছর, 30 বছর, ওনারা রেস্টে আছে, ওনারা বিশ্রামে আছে। তাইলে এই জন্য বললাম, 14 বছরের একটা ছেলে, 16 বছরের একটা ছেলে, 15 বছরের একটা কিশোর তরুণ, এই ছোট্ট ছেলে, এতটুকু ছেলে, এই ছেলেটা যদি এইভাবে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চলে, তাহলে আমার অধঃপতন সমাজে কোথায়? আমার সমাজ কোথায় নামলো? আখিরাতের প্রেরণা তাদের ভিতর থেকে সরায়। কেউ এটা একবারও বলে না, কেউ একবারও চেষ্টা করে না যে এই মানুষগুলোর চরিত্রের সংশোধন। সবাই চায় মানুষকে ভালোভাবে চালাইতে চায়, সবাই চায়, ভদ্র মানুষ চায় সবাই, কিন্তু যার মাধ্যমে, যেই পদ্ধতির মাধ্যমে সেটা হতে পারে, এই পদ্ধতি অ্যাপ্লাই করতে রাজি না। আফসোসের কথা, প্রত্যেকেই চায় মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, অবৈধ ইনকাম, এটা কমে যাক, প্রতিটা বিবেকবান মানুষই চায়, কিন্তু কমবে যেভাবে, যেই পদ্ধতিতে, সেই পদ্ধতি প্রয়োগ করতে রাজি। তাইলে হবে কেন? গত 2 দিন আগে বাংলাদেশে, আপনার বাংলাদেশের সর্বোচ্চ এলিট অভিজাত শ্রেণী যেখানে থাকে, সেই গুলশানে আপনার সরাসরি হোটেল থেকে, বার থেকে, মদের ক্যাফে থেকে আপনার 4টা যুবতী মেয়ে, 3টা মেয়ে, একটা তাদেরই সাথে আরেকজন যুবতী মেয়ে, তারে রাস্তার উপরে, এরকম ওপেন রাস্তার উপরে কাপড় খুলে ফেলছে, একবারে কাপড় খুলে ফেলছে। এই আমার বাংলাদেশ। সেখানে আমার মতো আঙ্গাল কাঙ্গাল ঢুকবার, ওই অঞ্চলে ঢুকবারও সাহস হবে না। এখানে অভিযাত্রা থাকে, এখানে উচ্চশিক্ষিতরা থাকে, সমাজের বিবেকবানরা মনে করি আমরা থাকে। তাদের ধনীর দুলারি, ধনীর কন্যা এতটা নিচে নামলো কেন? রীতিমতো অবাক বিষয়, আশ্চর্য বিষয়। মানে 4 জন মাতাল, 4 জন মেয়ে, মহিলা, ছেলে না, 3টা মেয়ে, বাকি আরেকটা মেয়ে একবারে কাপড় সহ শরীর বস্ত্র খুলে ফেলছে, মাতাল অবস্থা, নেশাগ্রস্ত। তদন্ত করতেছে তাদের মদ খাওয়ার লাইসেন্স আছে কিনা, দিল তদন্ত। কি কয়, কি লেখলো, কি বললো, আমি কিছু বুঝলাম। এবার লাইসেন্স তালাশ করতেছে। যাই হোক, বিষয়টা রাজনীতির লেভেল দেওয়ার জন্য, কোন পার্টির লেভেল দেওয়ার জন্য আমি বলি নাই। আমি বলছি আমার সমাজের দায়বদ্ধতা থেকে, আমার বিবেকের দায়বদ্ধতা থেকে বলছি। তাহলে আমি বললাম, আমার উদ্দেশ্য এই কথাটা বলা, আমরা এটাই বুঝাইতে চাই, আখিরাতের প্রবণতা, আখিরাতের প্রেরণা, পরকালের অনুভূতি, পরকাল জীবনের অনুভূতি, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এটাকে আমাদের কাছে যদিও যত স্বাভাবিক মনে হয়, হুজুরদের বিষয়, মোল্লা মৌলবীদের কাছে এই ছাড়া আর কথা নাই। আরে না ভাইয়া, এই 1450 বছরে এখনো এই মোল্লা মৌলবীদের এই কথাগুলো যত মানুষকে বোঝানো গেছে, ওই মানুষগুলোই এই সমাজে অপরাধ থেকে বেঁচে রয়েছে। এখন প্রমাণ হোক, তাইলে সমাজের কল্যাণকামী কিনা আমরা, এটা প্রমাণ হোক। যে মানুষগুলো তারা অপরাধ হয় না, এরা কিসের ভিত্তিতে করে, আর যে মানুষগুলো অপরাধ করছে এরা কিসের ভিত্তিতে করছে, এটার পরীক্ষা হোক, এটার বিশ্লেষণ হোক। যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যায়ভাবে অশ্লীলতা, বেহায়াপনা করে না, এরা পুলিশের ভয়ে না, পুলিশের ভয়ে নামাজ পড়ে, তাই প্রশাসনের ভয়ে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আখিরাতের প্রেরণায় নামাজ পড়ে, পরকালের অনুভূতিতে নামাজ পড়ে। এই জন্য
আপনাদের কাছে এটা বুঝাইলাম। আল্লাহ তাআলা বারবার এই কথা বলতে চাইছেন যে বান্দা, আখিরাত, পরকাল, কিয়ামত, এটাকে তুমি হৃদয়ে লালন করো। এটা বড় ভয়ানক বিষয়, এটা বড় ভয়ানক বিষয়, বড় ভয়ানক বিষয়। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। কোরআনে আছে, আল্লাহ বলছে বান্দা, আমি কিন্তু তোমাকে যে শাস্তি দেব সেটা আমারটা আমি রেডি করছি, তুমি আমার থেকে বাঁচবা কিভাবে, তুমি কিছু রেডি করছো কিনা দেখো। এটা কোরআনে আম আবরামু আমরান। আল্লাহ বলে, এই নাফরমান, তারা তোমরা নাফরমানরা তোমাদের কোনো ব্যবস্থা করেছো কি? আমি কিন্তু আমার ব্যবস্থা করছি, আমি আমার ব্যবস্থা রাখছি। আমি কি দিয়ে ফিটমু তোমারে, কেমনে টাঙ্গাইয়া ফিটমু, কবরে হাসরে, এগুলো আমার রেডি আছে। বাকি তুমি বাঁচবা কিভাবে সেটা বল, সেটা বল। বারবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আখিরাতের প্রেরণা দিয়েছেন আমাদেরকে। কবরের কথা, হাসরের কথা, জান্নাতের কথা, জাহান্নাম থেকে বাঁচার কথা আল্লাহ তাআলা বারবার বলছেন। এইখানেও বলছেন, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হজ থেকে পড়লাম, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম। হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ। এজন্য কোরআনুল কারীম শুধু মুসলমানের হেদায়েতের কিতাব না, বিশ্ব মানবতার হেদায়েতের কিতাব। কোরআনের সম্বোধন সারা পৃথিবীকে, প্রতিটা মানুষকে। কোরআনের সামনে কোনো উপজাতি নেই, কোরআনের সামনে কোনো পিছিয়ে পড়া পশ্চাৎপদ জাতি নেই। কোরআন প্রত্যেককে মানুষ বলে সম্বোধন করছে, মানুষ বলে সম্বোধন। ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর শেষ প্রান্তে, আফ্রিকার গহীন জঙ্গলে, ব্রাজিলের আমাজন, সেখানেও অনেক মানুষ আছে যারা সভ্য পৃথিবী থেকে একদম আড়ালে। অস্ট্রেলিয়াতে এমন দ্বীপ আছে, আমি অস্ট্রেলিয়া দাওয়াত ও তাবলীগের, আমাদের বাংলাদেশের দাওয়াত ও তাবলীগের কাজ করে এমন এক মুরব্বী মুখে শুনছি, অস্ট্রেলিয়াতে এমন দ্বীপ আছে যে অঞ্চলের মানুষ, যে দ্বীপবাসী, পৃথিবীর এই যে আমরা যে আলোকোজ্জ্বল পৃথিবী, যেই সমৃদ্ধ আনন্দ বিলাসিতার এই পৃথিবীতে ভোগ করতেছি, ওরা জানেও না এগুলো, কিছুই জানে না। আফ্রিকার অঞ্চলের এমন ছোট ছোট এমন অসংখ্য অঞ্চলের মানুষ আছে যারা পৃথিবীর এই মুহূর্তেও কোনো আধুনিকতার ছোঁয়া তাদের গায়ে লাগে না, লাগে না। ওই দিন দেখলাম যে দেখাইল একজনে যে বিস্কিট মাটি দিয়া বানায় খায়, বলে মা কি করে, আজীব করে। কোথায় পাবে এসি, কোথায় পাবে গাড়ি, কোথায় পাবে আধুনিক এই বিলাস বেশন? তো আল্লাহ তাআলা বলেন সবাইকে, এরকম শেষ প্রান্তের শেষ মানুষটাকেও ডাক দিছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম। সবাইকে বলছি তোমরা সকলেই তোমাদের রব আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। রবকে ভয় করতে হয়, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনুল কারীমে আল্লাহ এখানে বলছে ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। বিবেকবান, যার ন্যূনতম বিবেক আছে, সে যে তাকে লালন পালন করে, যে তাকে আদর সোহাগ করে, যে তাকে খাওয়ায় পড়ায়, যে তাকে ঘুম পাড়ায়, যে তাকে তিল তিল করে বড় করে, তাকে সে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। এটাই নিয়ম। মাকে মানুষ ভালোবাসে কেন, বাবাকে মানুষ ভালোবাসে কেন? এই দুইজন আমাকে তিল তিল করে তারবিয়ত, আমার লালন পালন করছে, আমার সুখে দুঃখে, রাতে বিরাতে, আমার হাসি কান্নায়, আনন্দ বেদনায়, রোগে সুখে, হ্যাঁ, আমারে তিল তিল করে লালন করেছে, পালন করেছে। এই জন্য প্রত্যেকটা মানুষ পৃথিবীতে, যেই কোনো ধর্মের মানুষ, একেবারে যেই কোনো ধরনের মানুষ, যেই কোনো মানুষ আপনার লালন পালন করে, যেহেতু মা বাবা, এই জন্য মা বাপকে সবাই মহব্বত করে, সম্মান করে। মা বাপ এর প্রতি সম্মান, মা বাবার প্রতি আন্তরিকতা, এই সবক, এই শিক্ষা কোরআনেও যেমন আছে, পৃথিবীর অন্য সবার কাছেও এই সবক আছে। এটা কোনো শুধু ইসলামের, এই কোরআনের কথা না, সবার কথা। কেন? মানে ওই যে লালন পালনের হক আছে, লালন পালন যে করে তাকে সম্মান করতে হয়, এটা প্রত্যেকেই বলি। এখানে আল্লাহ তাআলা এই শব্দটা বলছে, রব্বাকুম। কেন আমাকে ভয় করবা বান্দা? আমি তোমার রব, আমি তোমার রব। জন্মের প্রথম সেকেন্ড থেকে নিয়ে প্রতি সেকেন্ড
প্রতি পলক, প্রতি নিঃশ্বাস আমি তোমাকে লালন পালন করছি। তোমার মা ঘুমায় গেছে কিছুক্ষণ, আমি ঘুমাই। তোমার বাপ ঘুমায় গেছে কিছুক্ষণ, আমি ঘুমাই। তুমি নিজে ঘুমায় গেছো, তোমার ঘুম পুরা, তোমার কান খোলা ছিল, ওখানে ফোন ঢুকতে পারতো, আমি হেফাজত করছি। তুমি ঘুমায় গেছো বান্দা, তোমার খবরও নাই, তোমার নাক কিন্তু খোলা ছিল, দুইটা ছিদ্র, এখানে নাকে পোকা ঢুকতে পারত, পোকা ঢুকতে পারত, আমি হেফাজত করছি, আমি হেফাজত করছি, আমি তোমাকে নজরে রাখছি, আমি রব, আমাকে কেন ভয় করবা না? রবকে তো ভয় করতে হয়, রবকে তো গুরুত্ব দিতে হয়, লালন পালনকারীকে সম্মান করতে হয়, সেই আমাকে সম্মান করো, আল্লাহ বুঝে। এজন্য মনে রাখবেন, আল্লাহকে যে সম্মান করে না, আল্লাহকে যে ভালোবাসে না, আল্লাহর কথা যে শুনে না, সে তার লালন পালনকারীর অকৃতজ্ঞ। আর এই অকৃতজ্ঞ মানুষের চাইতে দুষ্ট আর কেউ হইতে পারে। এটা বেশি অসভ্য লোক, একেবারে অসভ্য, একদম অসভ্য মানুষ, অসভ্য মানুষ, নির্লজ্জ মানুষ। এজন্য আমি সবসময় বলি, আল্লাহকে যে সেজদা করে না, আল্লাহকে যে সেজদা করে না, তার মতো নিকৃষ্ট মানুষ, নির্লজ্জ মানুষ, তার মতো অসভ্য মানুষ আর কেউ হইতে পারে। তুই বেটা কোনোভাবেই ভদ্র না, বেটা শুদ্ধ মারো, বেটা শুদ্ধ কথা কইলেই ভদ্র। তুমি কেমন আছেন? হ্যালো আঙ্কেল, ভালো আছেন? এবার এবার মানুষ মনে করে ছেলেটা কি ভদ্র, কথা বলে কি সুন্দর। ধোকা, ধোকা, এটা ধোকা, ধোকা। মালিককে যে সেজদা করে না, রবকে যে সেজদা করে না, লালন পালনকারীর কৃতজ্ঞতা যে স্বীকার করে না, সে অসভ্য, অভদ্র, অভদ্র সে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, কেন ভয় করবে আমাকে? কারণ জানো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। শোনো বান্দা, নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন, ইসরাফিল যখন ফু দিবে, কিয়ামত যেই মুহূর্তে শুরু হবে, তখন জমিনের মধ্যে জালজালা মানে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্পটা শাইউন আযীম, পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিষয়। আজকের পৃথিবীতে ভূমিকম্প হয়, একদিকে হয় আরেক দিকে হয় না, এক দেশে হয় আরেক দেশে হয় না, এক জেলাতে হয় আরেক জেলাতে হয় না, এক সাইডে হয় আরেক সাইডে হয় না। তো আল্লাহ তাআলা বলেন, আজকে এখনকার ভূমিকম্প কিছু মানুষ যদিও ক্ষতিগ্রস্ত হয়, বাকিরা ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু ইসরাফিল যখন ফু দিবে, ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে। কোরআনুল কারীমে আছে, বাপ কসম আল্লাহ, শেষ মাটির উপরে শেষ খড়কুটাটা, শেষ মানুষ, শেষ গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, এমনকি একটা খড়কুটা, এইটাও মাটির উপর থেকে যতক্ষণ পর্যন্ত নিচে না যাবে, কবরে না ঢুকবে, মাটির নিচে না ঢুকবে, উপরের সব কিছু, ততক্ষণ পর্যন্ত এই ভূমিকম্প বন্ধ হবে না। হ্যাঁ, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। লোকেরা বলবে, লোকেরা বলবে দৌড়াবে, আর বলবে আইনাল মাফার, পালাবো কোথায়? কিন্তু কেউ কাউকে স্থির যে ভাই এখানে যদিও নড়ছে, ওইদিকে নড়ে না, না এমন জায়গার সন্ধান বলে দিতে, কারণ গোটা পৃথিবীর জমিন একসাথে কাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিলের ফু দিলে যে ভূমিকম্প, সেটাই হবে পৃথিবীর সবচেয়ে ভয়ানক বিষয়, সেটাই ভয়ানক বিষয়। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই দেখেন, আল্লাহ তাআলা একটা ভয়ানক চিত্র তুলে ধরছেন, এটাই শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, ইসরাফিল যখন ফু দিবে, জমিন যখন কাঁপতে শুরু করবে, সাথে সাথে প্রত্যেকটা মানুষের, পাপী ভালো, প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে ভয় আর আতঙ্ক শুরু হয়ে যাবে। সবাই বুঝে ফেলবে ইসরাফিলের ফু শুরু হয়ে গেছে, জমিনের কম্পন শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। এই ভয় আর এই আতঙ্কে কি হবে অবস্থা? আল্লাহ বলে, কুল্লু মুরদিআতিন, প্রত্যেক দুধ পানকারিনী মা, যে মা তার কোলের বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, বুকের দুধ, আল্লাহ তাআলা বলেন, সেই মা এক সেকেন্ডে সন্তানকে বুকের দুধ খাওয়ানো অবস্থা থেকে ছুঁড়ে ফেলে, মা তার সন্তানকে একদম ভুলে যাবে, ছুঁড়ে ফেলে দিবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আর যে মায়ের পেটে 9 মাসের বাচ্চা,
মায়ের 9 মাস পূর্ণ হয়ে গেছে, এখন যে কোনো সময় বাচ্চা ডেলিভারি, গর্ভের প্রসব হবে 2 ঘন্টা, 10 ঘন্টা, 4 ঘন্টা পরে। এই শেষ টাইমে 9 মাস যে সন্তানকে লালন করেছে গর্ভবতী নারী, আল্লাহ তাআলা বলেন সেই নারী ভয়ে আর আতঙ্কে এভাবে ছুটতে শুরু করবে, তার গর্ভের বাচ্চা নিজেই পড়ে যাবে। তাহলে পৃথিবীর সবচেয়ে মায়ার জায়গার মধ্যে আল্লাহ বলছে বড় মানুষের মায়া তোরা করতে আইবে। কোলের বাচ্চাকেই যেখানে কি করে দিল, ফেলে দিল, গর্ভের বাচ্চাই যেখানে পড়ে শেষ হয়ে গেল, তো বাকিদের 10 বছরের খুঁজে তো আইব কে? 16 বছরের ছেলেরে খুঁজবে কে? কে খুঁজবে? সময় করবে। আল্লাহ তাআলা এটাই বলছেন, ইয়াউমা তারাউনাহা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলে মানুষগুলো দেখবে একে অপরকে মাতালের মতো। মাতাল যেভাবে ঘোরে, মাতাল যেভাবে হাঁটে, সব এভাবে বেসামাল হয়ে এক একজন এক এক দিকে